জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ। 14ই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন শাহী স্নান করেছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। কথিত আছে এই পুণ্য স্নান বা অমৃত স্নান ভক্তদের সব পাপ থেকে মুক্তি দেয় এবং মোক্ষের পথ প্রদর্শন করে। দেশ বিদেশ থেকে ভক্তরা এই মহাকুম্ভ মেলায় যোগ দিতে আসেন। প্রতি 12 বছর অন্তর অন্তর পূর্ণকুম্ভের আয়োজন হয়ে থাকে। এর আগে 2013 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল পূর্ণকুম্ভ। আবার 12 বছর পর এসেছে সেই শুভক্ষণ। কুম্ভ মেলায় 13টি আখাড়া, হিন্দু ধর্মের বিভিন্ন সন্ন্যাসীরা তো বটেই, এমনকি দেশ বিদেশ থেকে বহু পর্যটক উপস্থিত হন এই বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে। তবে এবারের পূর্ণকুম্ভ আরও বেশি করে গুরুত্বপূর্ণ, কারণ অতি বিরল যোগ তৈরি হয়েছে এবারের মহাকুম্ভে। বিশ্বাস, আস্থা, সম্প্রীতি এবং সংস্কৃতির মেলবন্ধনের এক মহা উৎসব হল এই মহাকুম্ভ। মনে করা হয় মহাকুম্ভের শাহী স্নান আত্মার শুদ্ধি এবং পাপ থেকে মুক্তির পথ সুগম করে। তাই গোটা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ এখানে এসে সামিল হন। 144 বছর পর এবারের মহাকুম্ভ সব থেকে পুণ্যের, এমনটাই জানাচ্ছেন জ্যোতিষীরা। শুধু তাই নয়, এই বছর মহাকুম্ভ উপলক্ষে শুভ অবস্থানে রয়েছে সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনি, এই 4টি গ্রহ, যার ফলে এই বছর কুম্ভে স্নান করলে ভক্তদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হবে এবং আসবে সাফল্য। আবার পুনরায় 144 বছর কিংবা তারও বেশি সময় পর এই বিরল যোগ আসবে। তাই এই বছর মহাকুম্ভে স্নান না করলে কয়েক প্রজন্ম অপেক্ষা করতে হবে পুনরায় এত ভালো যোগের জন্য। তাই এবার অন্তত একটি বারের জন্য হলেও মহাকুম্ভে স্নান করতে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন ভক্তরা। উল্লেখ্য, প্রায় 45 কোটি মানুষ এই মহাকুম্ভে যোগ দিতে পারেন, এমনটাই মনে করছে উত্তরপ্রদেশ সরকার। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে আগামী 26 ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রি পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।